অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দুই বিধায়কের পক্ষ থেকে আরামবাগে বিতরণ করা হলো মহাপ্রসাদ অক্ষত চাল ও আমন্ত্রণ পত্র। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আরামবাগ বিজেপির পক্ষ থেকে সাংগঠনিক জেলা অফিসে পতাকা উত্তোলনের পাশাপাশি গৌরহাটি মোড়ে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ধর্মপ্রাণ মানুষ অন্তিম মুহূর্তের জন্য নিজেদের প্রস্তুত করা শুরু করেছে। তেমনি দুই বিধায়কের পক্ষ থেকে আরামবাগ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে শ্রী রামচন্দ্রের মহাপ্রসাদ অক্ষত চাল ও আমন্ত্রণ পত্র দোকানে দোকানে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলার সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ, সুমন তেওয়ারি, অনিমেষ হৃদয়, সঞ্জীব হেলা সহ অন্যান্য নেতৃত্বরা। এ বিষয়ে বিমান ঘোষ বলেন, গৃহ সম্পর্কে বেরিয়েছি বাড়ি বাড়ি, যাতে ওই দিন সকল সনাতনী হিন্দু ধর্মের মানুষ সন্ধ্যাবেলার 5টি প্রদীপ জ্বালে সবাইকে নিমন্ত্রণ করার জন্য আমাদের এই উদ্যোগ। বিস্তারিত দেখুন। আর দুপুরে তো কতক্ষণ লাগে পুজো পাঠ করবে। প্রসাদী চাল অক্ষত, একটা নিমন্ত্রণ পত্র এবং মন্দিরের ছবি নিয়ে আমরা গৃহ সম্পর্কে বেরিয়েছি বাড়ি বাড়ি, যাতে ওই দিন সকল সনাতনী হিন্দু ধর্মের মানুষের বাড়িতে একটা পুজো হয় এবং সন্ধ্যাবেলা 5টা করে প্রদীপ বাড়িতে জ্বালে। সেই জন্য আমরা বাড়ি বাড়ি, গোটা ভারতবর্ষ জুড়ে চলছে। আজকে আমি এবং আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ আরামবাগ এই বাজার সংলগ্ন এলাকায় বেরিয়েছি সবাইকে নিমন্ত্রণ করার জন্য। কি কি দিচ্ছেন? অক্ষত প্রসাদী চাল, যেটা অযোধ্যা থেকে এসেছে, একটা নিমন্ত্রণ পত্র এবং মন্দিরের ছবি। এরপর কোথায় যাবেন আপনারা? এখানে বিতরণ হয়ে গেলে পরবর্তী কর্মসূচি বেরিয়ে যাব। বেরিয়েছেন আপনারা? গোটা ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষ জানেন যে উত্তরপ্রদেশের অযোধ্যাতে 500 বছরের লড়াইয়ের শেষে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে 22 তারিখে, 22শে জানুয়ারি। সেই উপলক্ষে আরামবাগবাসীকে তথা সারা ভারতবর্ষের মানুষকে বাড়ি বাড়ি গিয়ে রাম মন্দিরের অক্ষত চাল এবং প্রসাদ দেয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমন্ত্রণ জানানো হচ্ছে যে 22শে জানুয়ারির পর যে কোনো একদিন অযোধ্যায় তাদের ভ্রমণ করবার জন্য, অযোধ্যা যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। সেই উপলক্ষে আমরা প্রত্যেকটি দোকানদারকে আমরা আজকে আমন্ত্রণ জানাতে বেরিয়েছি এবং 22 তারিখে যে সন্ধ্যাবেলা মায়েদের 5টা করে প্রদীপ জ্বালানোর কথা সেটাও আমরা বলছি এবং মন্দিরে পুজো দেওয়ার কথাও বলছি। এত মানুষ, এমনিই তো আমাদের কাছে যেটা খবর আছে, এমনিই তো অযোধ্যায় সমস্ত লজ থেকে আরম্ভ করে সবই ফিল আপ, তারপরেও আপনারা আমন্ত্রণ জানাচ্ছেন, কখন যাবেন? 22 তারিখের পর যেতে বলছি। আমরা বলছি যে পশ্চিমবঙ্গের জন্য একটা আলাদা দিন ধার্য করা হয়েছে, সেটা মানুষকে আমরা জানিয়ে দেব। 22 তারিখে যেতে নিষেধ করা হচ্ছে, কারণ 22 তারিখে প্রচণ্ড ভিড় হবে। 22 তারিখের পর অযোধ্যায় যে রামলালার বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা হবে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর সারা জীবনের জন্য সারা জীবনের যে কোনো একটা দিন, যে কোনো একটা সময়কে বেছে নিয়ে তিনি তার মতো করে যাবেন। যেই দিনটা ধার্য করেছেন, এখান থেকে কি রেল থেকে আরম্ভ করে কিসে যাবে তারা কিছু ব্যবস্থা করেছেন নাকি? না, আমরা সেরকম কিছু ব্যবস্থা করিনি, কারণ 22 তারিখটাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি বলেছেন যে 22 তারিখ আপনাদের আসতে হবে না, 22 তারিখে আপনারা আসবেন না, 22 তারিখের পর যে কোনো দিন আসবেন। কারণ 22 তারিখে ভিআইপি থেকে আরম্ভ করে, সাধুসন্ত থেকে আরম্ভ করে, অযোধ্যাবাসী থেকে আরম্ভ করে, ভারতবর্ষের সমস্ত সেলিব্রিটিস থেকে আরম্ভ করে ভারতবর্ষের প্রথম শ্রেণীর অনেক মানুষকেই নিমন্ত্রণ জানানো হয়েছে। অযোধ্যায় সেই দিন যে ভিড় হবে সারা বিশ্ববাসী দেখবে। সেই জন্য 22 তারিখটাকে বাদ দিয়ে যে কোনো দিন বছরের জীবনে একবার তাদের রাম মন্দির আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে
প্রেমে বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত, আরো দূরে সরে যাই, আরো দূরে